নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের দই পটল রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই দই পটল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দই পটল বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর পটলের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এইভাবে পটলগুলো সব একসাথে কেটে নিতে হবে। তো পটলগুলো কাটা হয়ে গেছে, আমি এবার ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে আমি নুন আর হলুদটা পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। দই পটল বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে সরষের তেল দিয়ে দিতে হবে পটলগুলো ভাজার জন্য। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পটলগুলো দিয়ে দেব। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। আর লো টু মিডিয়াম আঁচে ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে পটলের ভেতরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন পটলগুলো আবারও উল্টে দেব। তো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এখানে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর সামান্য ওপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো আদাটা ভালো করে ভেজে নিতে হবে।
তো আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এরপর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাজু বাটা 2 টেবিল চামচের মতো। এবার কাজুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে আমি অল্প জল অ্যাড করে দেব। আবারও জল অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো পোস্ত বাটা অ্যাড করে দিলাম। এবার পোস্তর সাথে মশলাটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এবার ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম কিছুটা জল। এখানে এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। আবারও ভালো করে মশলার সাথে পটলগুলো মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে পটলের সাথে মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ফেটিয়ে রাখা টক দই আর বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এরপর আবারও ভালো করে আমি রান্না করে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ধরে ভালো করে আমি মশলার সাথে পটলটাকে ফুটিয়ে নেব। তাহলে খেতেও সুস্বাদু লাগবে আর ঝটপট রেডি হয়ে যাবে। এইভাবে একবার নিরামিষের দিন দই পটল বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো একদম রেডি হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।